শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষোড়শ পরিচ্ছেদ 1884 19 সেপ্টেম্বর। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের পুরাণ তন্ত্র ও বেদমতের সাধনা, পঞ্চবটী, বেলতলা ও চাঁদনির সাধন, তোতার কাছে সন্ন্যাস গ্রহণ 1866। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। তিনি আমায় নানা রূপ সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের, তারপর তন্ত্রমতের, আবার বেদ মতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হলো, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি, উন্মাদের অবস্থা। সে সময় পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়, তখন তুলসী গাছ সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে। তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই, ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম, আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনার সময় সন্ন্যাস নিলাম। যখন চাঁদনিতে পড়ে থাকতাম, হৃদুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো। ভক্তদের প্রতি। হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও, বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার জগৎ সত্য। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে, তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে হাজরাকে, তখন ওম উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওম উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে, সেসব হয়েছিল। বালকবধ, উন্মাদবধ, পিশাচবধ, জড়বধ। আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম, কখনো দেখতাম রংমশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য আছে। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম, উফ, কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আর একটা আসে, যেন ঢেকির পাট, একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখন দেখছি তিনি, আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি। যখন আরশির এপিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠে দেখছি তখনও তিনি। মুখুজ্জে, ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। জয় ঠাকুর গোস্বামী।